বিরাট একটা নিউজ আপনারা করেন এবং সারা বিশ্বে বিবিসি সিএনএন দেখা যায় যে ওই ৬২ জনের মৃত্যুর জন্য যে প্লেন ক্র্যাশ হলো সেটা দিয়ে বিরাট নিউজ করে। কিন্তু তামাকের কারণে প্রতিদিন যে ৪৪২ জন মারা যাচ্ছে এটা কিন্তু কোনো নিউজ পায় না, এটা নীরব ঘাতক। সুতরাং এটা একটা মারাত্মক খবর। আমরা এটার বিষয়ে আমরা জনগণের সচেতন করি যে এটা একটা মারাত্মক ক্ষতিকর পদার্থ যেটা পৃথিবীতে আছে, আমাদের চারপাশে আছে, আমরা যাতে এটা থেকে মুক্ত থাকতে পারি। বাংলাদেশে এই তামাকের কারণে প্রায় ১২ লক্ষ মানুষ প্রতি বছর অসুস্থ হয়, তার মধ্যে প্রায় ৩,৮২,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করে, অর্থাৎ তাদের স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, তারা পঙ্গু হয়, ঘরে জীবনযাপন করে, তারা কর্মজীবী জীবনটা তাদের নষ্ট হয়ে যায় এবং ১,৬২,০০০ লোকের প্রতি বছর মৃত্যু হয়। এই যে মৃত্যুটা হয় প্রতি বছর, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। কতটা পরিবার যে ধ্বংস হয়ে যায় এই তামাকের কারণে, সেটা ওই পরিবারের কষ্ট না থেকে বোঝা যায় না। বাংলাদেশে তামাক কোম্পানি সব সময় উদ্দেশ্য করে তরুণ যুব সমাজকে, অর্থাৎ তরুণদের প্রতি তারা টার্গেট করে, যাতে তরুণদের যদি একটা সিগারেট ধরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে সারা জীবন ধূমপানে আসক্ত হয়ে যাবে। তাই বাংলাদেশে দেখা যায় ১৩ থেকে ১৫ বছরের যুবকদের মধ্যে এখনো ৭% ধূমপাই, অর্থাৎ এক সময় ছিল যখন এই বয়সের ছেলেদের মধ্যে ধূমপান করতে দেখা যেত না, কিন্তু এখন তামাক কোম্পানি কূটকৌশলে এদেরকে এখন তারা টার্গেট করে এবং সারা বিশ্বে দেখা যায় প্রতি বছর প্রায় ২.৫ কোটি ইয়থ অর্থাৎ তরুণরা ধূমপানে আসক্ত হয়। এবং এই পরোক্ষ ধূমপানের কথা যেটা আমি বললাম, সেটার জন্য ফুসফুসের ক্যান্সার পরোক্ষ ধূমপানে প্রায় 30% হয়, ফুসফুসের ক্যান্সার, হাঁপানি হয় প্রায় 60%, নিউমোনিয়া হয় 60%, হৃদরোগও প্রায় 25% হয় এই পরোক্ষ ধূমপানের কারণে। মহিলাদের যে আজকাল স্তন ক্যান্সার হয়, সেটারও কারণ এখন বিজ্ঞানীরা অনুসন্ধান করে দেখেছেন যে পরোক্ষ ধূমপানের কারণে মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে। অর্থাৎ স্বামী যদি গৃহে ধূমপান করেন, তার স্ত্রী পরোক্ষভাবে ভিকটিম হতে পারে, তার স্তন ক্যান্সার হতে পারে। এই ধূমপানের সাথে সাথে আরেকটা মারাত্মক জিনিস আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ধোঁয়াহীন তামাক, যেটাকে আমরা জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা বলি। সেগুলো কিন্তু তারা পানের সঙ্গে ব্যবহার করে এবং এই সাদা পাতা, জর্দা, দোক্তা, খৈনি, জর্দা এগুলা কারণে কিন্তু মুখের ক্যান্সার বাংলাদেশে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। ইউরোপ আমেরিকাতে কিন্তু এত ওরাল ক্যান্সার হয় না, কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া যেহেতু এরা জর্দা ব্যবহার করে বেশি, এত অঞ্চলের লোক, তাদের মধ্যে মুখের ক্যান্সারের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং শুধু মুখের ক্যান্সার নয়, গবেষণায় দেখা গেছে যে প্রায় 12 ধরনের ক্যান্সার এই তামাকের কারণে হয়। এটা আপনার ল্যারিংসে হতে পারে, ইসোফেগাসে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, কিডনিতে হতে পারে, ব্লাডারে হতে পারে, সার্ভিক্সে হতে পারে, মুখ তো হতেই পারে। তাছাড়া ফ্যারিংস, লাং, স্টমাক, কলন ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, মাইলয়েড লিউকোমিয়া, এই 12টি ক্যান্সারের কারণ কিন্তু এই তামাক। বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতি বছর 13 থেকে 14 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় দেশে, এবং তার মধ্যে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হয় প্রায় 2.5 লক্ষ মানুষ, এবং প্রতি বছর মারা যায় ক্যান্সারের কারণে প্রায় 2 লক্ষ মানুষ এই তামাকের কারণে। এবং একটা জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এটা আমরা কতদিন জানতাম না, কিন্তু বিজ্ঞানের গবেষণা এখন দেখা গেছে যারা তরুণ বয়সে ধূমপান করে তারা পরবর্তীতে ডায়াবেটিসও আক্রান্ত হতে পারে। কিন্তু একটা তরুণ যদি 15 বছরে একটা সিগারেট পান করা শুরু করে, তাহলে তার 30-40 বয়সের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, যদিও তার বংশগত ডায়াবেটিস থাকবে না, কিন্তু ধূমপানের কারণে সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। এবারে যে প্রতিবাদ্য বিষয়টা যে তামাক কোম্পানি কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি, তাতে সেটা প্রয়োগ করা, আর যে অপরিষদ এত খাচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণ করা আছে। আপনারা যেহেতু যে কারো আইডি কার্ড ছাড়া কারো কাছে সিগারেট, চৌধুরী যে বিভিন্ন জায়গায় গিয়েছেন, এইখানে আমার একটা, আপনারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন উপজেলা থেকে নিয়ে কাদের নিয়ে যে প্রোগ্রাম করবেন, তারা হলো ইমাম হতে হবে, খতিব হতে হবে, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসায় যারা ধূমপান করে না
এবং সেই ক্ষেত্রে সাংবাদিক সহ অন্যদেরকেও হতে পারে তাদের সিগারেট বিক্রি করছে, এটা বাস্তবতা। উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, ওটা আপনারা দেখতে পারেন যে আইডি কার্ডের বিষয়টা। আরেকটা হচ্ছে যে আপনারা বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলেছেন, বিশেষ করে বঙ্গ, হইচই বা চরকি, এগুলো কিন্তু খুব ভালো ভালো মালিকদের আন্ডারে কিন্তু এগুলো চলে। তো তারা কেন এই ধরনের পেট্রোনাইজ করে? আপনারা তাদের সাথে বসেছেন কিনা বা তাদেরকে বলেছেন কিনা? এবং এটা খুব, এবং আরেকটা বিষয় আমরা দেখেছি যে পাবলিক প্লেসে আমরা দেখেছি যে এই ধূমপানের কিভাবে প্রভাবিত করে, এবং সরকারকে এটা দেখেই তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো নয়, এবং সরকারের সচিবরাও অনেক সময় এগুলাতে জড়িত হয়ে যায়। সুতরাং ওই শস্য খাতে ভূত থাকলে সমস্যা আমাদের অনেক বেশি হয়, আমরা পারি না অনেক সময়। কিন্তু ওরা যদি বেশ শক্তিশালী হয়ে যায়, আমরা তখন দুর্বল হয়ে যাই। তো আমরা তবু ফাইট করছি, আপনাদের সহায়তা চাই, আপনার মিডিয়াতে সেগুলো তুলে ধরেন, হয়তো আগামীতে আমরা আরো ভালো কাজ করতে পারবো আপনাদের সহায়তায়। বক্তব্য দিচ্ছি, চাইলেও আমরা বিশালভাবে প্রচার করতে আমরা পারবো না, যার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনারা তাদেরকে ছড়িয়ে দিন, মানুষের মাঝে চলে যায়। বাংলাদেশ একটি তামাকমুক্ত দেশ হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রথম হচ্ছে আমার এনবিআর এর একমাত্র অন্যতম রাজস্বের উৎস হচ্ছে তামাক খাত। দ্বিতীয় হচ্ছে টেলিফোন। আমার ছেলে ছোটবেলায় বলতো কি, বাইরের লোকেরা মনে করবে যে বাংলাদেশের লোক শুধু কথা বেশি বলে আর ওই খায়, মানে তামাক খায় ইত্যাদি। রেভিনিউ পিকচার দিয়ে তাই বোঝাচ্ছে। আমরা এদিকে করি আগের দিন, অর্থাৎ আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাই বোনেরা যারা এসছেন, তারা যাতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে পারেন আজকেই, যাতে আগামীকাল দিবসটি উদযাপনের আগে জনগণ জানতে পারে যে আজকে দিবসের তাৎপর্যটা কি, এবছরের তাৎপর্যটা কি এবং প্রতিপাদ্য বিষয়টা কি, সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমাদের কোঅর্ডিনেটর জান্নাত সেটা আপনাদের বলেছে। Unmixing the appeal, exposing industry tactics on tobacco and nicotine products. বাংলায় সেটা অনুবাদ করা হয়েছে সরকারি দিক থেকে। সেটা বলা হয়েছে, তামাক কোম্পানি কূটকৌশল উন্মোচন করি ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি। এর বিভিন্ন দিক রয়েছে, সেটা নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি। আমরা আমি ব্যক্তিগতভাবে 1984 সাল থেকেই এই তামাক নিয়ে আন্দোলন করছি। তখন বাংলাদেশ টেলিভিশনে একটাই চ্যানেল ছিল, সেটাতে প্রথম বাংলাদেশের ধূমপান-বিরোধী অনুষ্ঠান শুরু করি, সেটা 1984 সাল। কিন্তু 1987 সাল, তারও 3 বছর পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশে এই দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় 194টি দেশে, আগামীকাল প্রায় 200টির মতো দেশে দিবসটি উদযাপন করা হবে। এবং পরিস্থিতিটা কি, 2009 সালে সমগ্র বাংলাদেশে তামাকের ব্যবহার ছিল 15 বছরের অধিক মানুষের 43.3%। 2017 সালে সেটা নেমে আসে 35.3%। অর্থাৎ বিগত 8 বছরে প্রায় 18.5% কমেছে। তার মানে কি? তার মানে তামাক সম্বন্ধে আমাদের দেশের জনগণ কিছুটা হলেও সচেতন হয়েছে এবং যে ট্রেন্ডটা ছিল সেটা কমে আসছে। কিন্তু তামাক কোম্পানির বিভিন্ন কৌশলের কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যে পুরুষ তামাক সেবনকারীদের মধ্যে শতকরা 46% এবং মহিলাদের মধ্যে শতকরা 85.2% এখনো তামাক সেবন করছেন। আমি ইতিমধ্যে আপনাদের হাতে হয়তো এটা পৌঁছে গেছে, আমার একটা সংক্ষিপ্ত বিবরণী এটা কিন্তু আছে আপনাদের সামনে। এইগুলো তথ্য এই মধ্যে পেয়ে যাবেন, যারা হয়তো মিস করবেন তারা এটার থেকে আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। এবং এটাও আপনাদের জানা দরকার যে এই তামাকের কারণে আমাদের শুধু যে তামাক গ্রহণকারী মৃত্যুবরণ করে তা নয়, যারা তামাক গ্রহণ করে না কিন্তু তামাক গ্রহণকারীর জন্য পরোক্ষভাবে প্রায় 42.7% কর্মক্ষেত্রে এবং 23.4% গণপরিবহনে
এই তামাকের ক্ষতি শিকার পায় এবং তাদেরও ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ হয়ে থাকে। যার জন্য পাবলিক প্লেসে তামাকটাকে নিয়ন্ত্রণের জন্য একটা আইন করা হয়েছে। পাবলিক প্লেস বলতে আমরা যেগুলো বুঝি, যেমন সীমা স্টেশন, বাস স্টেশন, অফিস, আদালত, হাসপাতাল, কর্মক্ষেত্র, সব জায়গায় কিন্তু পাবলিক প্লেস। এবং এগুলো থেকে কেউ ধূমপান করলে তার একটা পানিশমেন্ট হয়, শাস্তিযোগ্য অপরাধ করার জন্য তার 300 টাকা জরিমানা হয়। কিন্তু এই যে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তার হিসাব করে দেখা যাচ্ছে এই প্রজেক্টরটা কি এটা তার মধ্যে সরে গেল। প্লিজ প্রজেক্টরের লোক কোথায় আছে দেখেন তো ভাই কানেকশনটা।